মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাল কতটা সামাল দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। সরকারি চাকরি করছে বাবা মা দুজনেই, অথচ তার ছেলে বা মেয়ে লাইন দিয়েছে সেই যুবসাথীর লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং 1500 টাকা এই যে যুবসাথী, এই যে দুটো টাকা দিচ্ছে, এখানে ভুল কিছু নয়। এই যুগলবন্দি কিন্তু এ রাজ্যের বিরোধীদের একেবারে কুপকাত করে দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের বিরোধী অর্থাৎ বিজেপি তাদের ঘুরে দাঁড়ানোর আর কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে মাস্টার স্ট্রোক দিয়েছেন সেই মাস্টার স্ট্রোকে একেবারে কুপকাত হয়েছে শুধু বিজেপি নয়, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং সর্বোপরি হুমায়ুন কবির। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাল কতটা সামাল দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন, সেই যুবসাথী প্রকল্পের যা লাইন দেখতে পাচ্ছি, মানুষের মানে একেবারে স্বতঃস্ফূর্তর সাথে তারা যেভাবে লাইনে দাঁড়াচ্ছেন, এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে সরকারি চাকরি করছে বাবা মা দুজনেই, অথচ তার ছেলে বা মেয়ে লাইন দিয়েছে সেই যুবসাথীর লাইনে। অর্থাৎ কিনা এই যে যুবসাথী নিয়ে এত সোশ্যাল মিডিয়াতে এত সব গুঞ্জন, এবং অনেকেই বলছে যে রাজ্যে শিল্প নেই, রাজ্যে কলকারখানা নেই, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, রাজ্যে কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে না, রাজ্যে শিক্ষার পরিকাঠামো নেই। অথচ এই যুবসাথীর যে ফর্ম ফিল আপের যে ছবি উঠে আসছে, সেই ছবি দেখলে অবশ্যই একেবারে মাথার চুল খাড়া করে দেওয়ার মতন। কেন, যারা সোশ্যাল মিডিয়াতে এত কথা বলছেন তাদের পরিবারেরই ছেলে বা মেয়ে ওই যুবসাথীর ফর্মের লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং নাম পদবি সব বানান সব ঠিক আছে কিনা সেগুলো যাচাই করে দেখছেন, কোনোভাবে যাতে ফসকে না যায়। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেকেই অনেক মতামত দিচ্ছেন, তবে প্রশ্ন হচ্ছে যারা মতামত দিচ্ছেন তারা লক্ষ্মীর ভাণ্ডারটা কেন নিচ্ছেন? এই 500 টাকা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিকে দিদি যখন বাড়িয়েছে দাদা বলছে যে এই তারা নাকি জিতে এলে 3000 টাকা দেবে, এবং অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক বক্তব্য রাখছেন, এবং শুধু তাই নয়, তাদের বক্তব্যগুলো শুনলে মনে হয় তারা কিন্তু একেবারে সমাজ সংস্কারের পথেই হাঁটছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নেওয়াটা বন্ধ করে দিন। প্রতি মাসে এই যে 1000 টাকা করে পাচ্ছেন, যাদের কাছে এই টাকাটা উদ্বৃত্ত, তারা কিন্তু এই টাকাটা কতটা সংসারে লাগাচ্ছে তা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। অনেকেই হয়তো বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি হবে, এই লক্ষ্মীর ভাণ্ডার আমি নেব না, কিন্তু অথচ দেখা যাচ্ছে প্রতি মাসে নিয়ম করে লক্ষ্মীর ভাণ্ডারটা আঁচলে বেঁধে একেবারে পগার পার। অথচ এই 1500 টাকা বা 1000 টাকা যে টাকাটা তাদের সংসারে উদ্বৃত্ত, তারা সেই টাকাতে কি করছেন? সেই টাকাতে আপনারা কি করছেন? সেই টাকাটা চলে যাচ্ছে হয় রেস্তোরাঁয় অথবা বিউটি পার্লারে। অথচ তারাই আবার সোশ্যাল মিডিয়াতে এসে তারা বলছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কি হবে। দিদিমণি, এরম কথা বলবেন না, তার কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নেওয়ার জন্য মাস শেষ অবধি অপেক্ষা করে থাকেন কখন অ্যাকাউন্টে এই 1000 টাকাটা এসে পড়বে, এবং এখন তো সেই 1000 টাকাটা 1500 টাকা হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার এই যে প্রতি মাসে যে টাকাটা দিয়ে যাচ্ছে, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যারা মনে করছে যে এই টাকা দিয়ে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলো তৈরি হতে পারে, শিল্প হতে পারে, তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটা নেওয়া বন্ধ করে দিন। আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডারটা নেওয়া বন্ধ করে দেন, তাহলে অটোমেটিক্যালি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ হয়ে যাবে। তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই চিন্তা করবেন যে সেখানে হাসপাতাল হবে, সেখানে বিশ্ববিদ্যালয় হবে, শিল্প হবে, এবং ভুরি ভুরি টাকা, যে টাকাটা মূলত প্রতি মাসে সরকারের কাছ থেকে চলে যাচ্ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এ ভাবনা তো ভাবেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে একেবারে পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে
যাতে একটু তাদের হাত শক্ত করা যেতে পারে, আর্থিকভাবে তাদের যাতে কোনোভাবে সাহায্য করতে পারা যায়, সে কথাটাই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এসছে। এবং সেই লক্ষ্মীর ভাণ্ডারের পরে এই যে যুবসাথী প্রকল্প, যে যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু একটা সাড়া ফেলে দিয়েছে বাংলার বুকে। এবং এই যুবসাথী পেতে যেভাবে মরিয়া প্রয়াস চালাচ্ছে, রাত্রি 2টো অবধি পর্যন্ত দেখা যাচ্ছে যে কম্পিউটারে খুটুর করছে যে কোনোভাবেই যাতে যুবসাথীর ফর্মটা অন্তত ফিল আপ করা যায়, মাস গেলে অন্তত 1500 টাকা তো পাওয়া যাবে। আর তারা বাইরে কি বলছে, তারা সোশ্যাল মিডিয়াতে কি বলছে, না না যুবসাথীর টাকা দিয়ে কি সংসার চলে, 1500 টাকা দিয়ে কিভাবে পরিবার চলবে। এবং এই 1500 টাকাটা নেওয়ার জন্যই রাত্রি 2টো অবধি জেগে থাকছে কম্পিউটারে যাতে কোনোভাবে ফর্মটা ফিল আপ করা যায়। আবার লাইনে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণের এমন সব ছেলেমেয়েদেরকে দেখা যাচ্ছে যাদের পরিবারগতভাবে পারিবারিকভাবে যথেষ্ট তারা সচ্ছল এবং হয়তো তাদের এই 1500 টাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু একেবারে বিনা খরচে এই 1500 টাকা পাবেন মাসে মাসে, তাই এটাও ছাড়তে চাইছেন না। এবং এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী কতটা প্রভাব ফেলেছে। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি যে বিভিন্ন চ্যানেলগুলোতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহু মানুষ বলছেন এই 1500 টাকা দিয়ে সংসার চলে নাকি, এই 1500 টাকা দিয়ে কিভাবে চলবে, এই 1500 টাকা। যদি তাই নাই চলে দাদাভাই দিদিভাই, যদি তাই না চলে, তাহলে আপনার পরিবারে আপনার ছেলে বা মেয়েকে পাঠিয়েছেন কেন যুবসাথীর ফর্ম ফিল আপ করতে? তখন আপনাদের মনে হয় না যে জাতির উদ্দেশ্যে ভাষণ তো দিয়ে দিলাম, অথচ ভাষণটা ভাষণের জায়গায় দিয়ে দিচ্ছি, টাকাটা নিতে ছাড়ছি না। ফলে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছেন এবং যারা পেছনে এসব সমালোচনা করছেন, তারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নেওয়াটা বন্ধ করে দিন এবং নেওয়াটা বন্ধ করে অবশ্যই প্রতিবাদ করতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু টাকাটা না নিয়ে আন্দোলন করুন। টাকাটাও নিচ্ছেন, আন্দোলনও করছেন, আবার বলছেন এই 1000 টাকায় বা 1500 টাকায় কি হবে, তাতে করে শিল্প হচ্ছে না, সেখানে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে, নতুন করে কোনো স্বাস্থ্য বা নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে না। দুটো তো এক জিনিস চলতে পারে না দাদারা, যে কোনো একটা জিনিস চলতে পারে, আইদার টাকাটা নিন আর নয় নেবেন না, টাকাও নেবেন আবার সমালোচনাও করবেন, দুটো তো একসাথে হতে পারে না। এ রাজ্যের প্রতিটা ঘরে কম বেশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যায় বিপুল পরিমাণে যায়, এ কথা বলার অপেক্ষা রাখে না। দিদিও পাচ্ছে, বৌদিও পাচ্ছে, আবার মাও পাচ্ছে, আবার বোনও পাচ্ছে। তাহলে একটা পরিবারে 4 জন, তা 4 জন যদি 1000 টাকা করে পায়, তাহলে একটা পরিবারে 4000 টাকা চলে আসছে একেবারে বিনাশ্রমে। আবার সেই পরিবার থেকে একজন আবার বিপ্লবী হয়ে বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কি হবে, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিয়ে কিছু হয়, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন না হয় তাই টাকাটা দিন, আপনার পরিবার থেকেই তো 4000 টাকা বেঁচে যাবে। তাহলে সরকারের 4000 টাকা বেঁচে গেলেও এইরকম কত পরিবার আছে, লক্ষ লক্ষ কোটি কোটি পরিবার রয়েছে, তারা প্রত্যেকে যদি টাকাটা নেওয়া বন্ধ করে দেয়, তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না লক্ষ্মীর ভাণ্ডারে। যুবসাথীর ক্ষেত্রে একই জিনিস। এই কদিন আগে দেখছিলাম যে সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন এবং রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন এই কথাটা ঘোষণা করেছিলেন, তখন এ রাজ্যের বিরোধীরা মানে হাই করে উঠেছিল। তারা বলছে এই 1500 টাকা দিয়ে জাতির ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, মেধারা কী করবে, বাইরের রাজ্যে চলে যাবে, শিল্প নেই, কলকারখানা নেই, অনেক কথা বলছেন। আবার এটাও বলছেন যে আমরা 3000 টাকা দেব। তার মানে কি? তার মানে যেটা দিচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কিছু দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং 1500 টাকা এই যে যুবসাথী, এই যে দুটো টাকা দিচ্ছে, এখানে ভুল কিছু নয়। যদি ভুলই হতো তাহলে কেন বিরোধীরা বলতো যে তাহলে আমরা 3000 টাকা দেব? তার মানে টাকাটা দিচ্ছে, কোনো অন্যায় নেই, টাকাটা দিতে পারে মুখ্যমন্ত্রী, তার এই প্রকল্পে কোনো রকম কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 1500 টাকা উনি দিচ্ছেন, 3000 টাকা আমি দেব। তাই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী এই যুগল যে বন্দি, এই যুগলবন্দি কিন্তু এ রাজ্যের বিরোধীদের একেবারে কুপোকাত করে দিয়েছে এবং তাদের নড়াচড়ার কোনো জায়গা দিচ্ছে না। এবং 26-এর বিধানসভা নির্বাচনে এমনি সব হারিয়ে গেছে। এদিকে সিপিএমের অবস্থা একেবারে ঘরপোড়া গরু,
তারা কি করবে, আলিমুদ্দিনে এখন প্রায় আগুন লেগে যাওয়ার পরিস্থিতি, তারা কিভাবে তাদের নেতা নেত্রীদের সামাল দেবে সে নিয়ে এখন তারা একেবারে মত্ত হয়ে রয়েছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারা যুবসাথী নিয়ে পথে ওই লাল ঝান্ডা নিয়ে আর বেরোনো তাদের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ এরকমও বলছে যে সিপিএমের যারা বড় বড় লিডার রয়েছে, অর্থাৎ আলিমুদ্দিনের যারা সাদা পাকা চুলের, তাদেরকে বলুন যে অন্তত 10 থেকে 15 জনকে নিয়ে একটা মিছিল করতে, গ্রাম বাংলার বুকে 10 থেকে 15 জন বার করে তাদেরকে মিছিলে করে দেখান। ফলে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে তারা লক্ষ্মীর ভাণ্ডারা যুবসাথী তো এই আন্দোলন তো ছেড়ে দিন, নিজেদের যে ঘরের যা পরিস্থিতি ওরা নিয়ে ওরা আর এখন এটা ভেবে উঠতে পারছে না। রইল বিজেপি, তারা তো এসআইআর নিয়ে অনেক কথা বলছিলেন, এই করেঙ্গা ত্যান করেঙ্গা, 1.5 লক্ষ বাদ, 2 লক্ষ বাদ, 50 লক্ষ বাদ, 1.5 কোটি বাদ। কিন্তু আসল যে জায়গাটা, আসল যেখানে লড়াই করার জায়গা, সেই লড়াইয়ের জায়গা থেকে একেবারে সরে গেছে বিজেপি। তাদের লড়াই করার কোনো জায়গা নেই, মাঝে মধ্যেই হুঙ্কার, এবং সেই হুঙ্কারটা টিভির পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে। এক একজন এমন করে বলছে যেন রাত পোহালেই নতুন সরকার চলে আসবে, এবং নতুন সরকার এলেই যারা 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে পাচ্ছেন আর 1500 টাকা যুবসাথী পাচ্ছেন, সেই টাকাটা একেবারে রাতারাতি 3000 টাকা সরকারে এসে তারা দিয়ে দেবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মাস্টার স্ট্রোক, এই মাস্টার স্ট্রোকে একেবারে কুপকাত হয়ে গেছে এ রাজ্যের বিরোধীরা। 26-এর ভোটে কটা যে আসন পাবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। কারণ যেভাবে যুবসাথীর লাইনটা দেখতে পাচ্ছি, গতকালকে পাড়াতেই আমি দেখছিলাম যে যুবসাথী যেখানে ফর্ম দেওয়া হচ্ছিল সেখানে একেবারে দীর্ঘ লাইন, এবং দীর্ঘ লাইন নয়, সঙ্গে বাবা মারাও এসছেন, তারাও ফর্ম ফিল আপের জন্য তারা দেখছে যে কোথাও ছেলে বা মেয়ে ফর্ম ফিল আপে কোথাও ভুল করছে না তো। তার মানে বুঝতে পারছেন তো, টাকাটা সত্যি প্রয়োজন আছে, টাকাটার সত্যি প্রয়োজন আছে। এমন অনেক পরিবারকে দেখা গিয়েছে যাদের এই টাকাটা নেওয়ার কোনো দরকারই নেই, যাদের এই টাকাটা নেওয়ার কোনো দরকার নেই। আমার মনে পড়ে যাচ্ছে 2020 সালে যে সময় করোনা সময়কাল চলছিল, অর্থাৎ কোভিড চলছিল, সেই সময় আমি দেখেছি ওই ছবিটার আজকের ছবিটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাইনি। কারণ সেই সময় আমি দেখেছি যাদের মানে চাল ডাল কেনার মতো সামর্থ্য থাকলেও তারা যেভাবে ওই হাতে থলে নিয়ে ওই লাইনে দাঁড়িয়েছিল, তাদেরকে দেখে প্রথমে আমার আশ্চর্যই লেগেছিল। কারণ যেহেতু সাংবাদিকতা পেশাতে আমাদের প্রতিদিন আসতে হয়েছিল অফিসে, প্রতিদিন রাস্তায় বেরোতে হয়েছিল, আমরা দেখেছি এরকম বহু মানুষকে যাদের ওই চাল ডালটার কোনো প্রয়োজন ছিল না। কারণ ওই 5 কেজি চাল বা 2 কেজি চাল তাদের জন্য কিছুই না। এবং এরাও এই ছবিও দেখেছি যে যারা চাল ডাল নিয়েছে পরবর্তী সময় তারা কিন্তু অন্য জায়গায় মুদির দোকানে গিয়ে ওই থলেটা জমা করে দিয়েছে। এই যে বিনা পয়সায় যে রেশন দিচ্ছে সরকার, মানে বললে না মাথা খারাপ হয়ে যাবে। এই যে বিনা পয়সা রেশন দিচ্ছে, আপনার পাড়ার রেশন দোকানের সামনে গিয়ে দাঁড়াবেন তো 10 মিনিট, দেখবেন ওই রেশন দোকান থেকে যে চালটা নিচ্ছে, যে গমটা নিচ্ছে, ওই চাল গম তো তিনি রেশন দোকান থেকে নিচ্ছে ফ্রিতে। আবার ওই রেশনের চাল ডালটা কেনার জন্য আর একজন ব্যবসায়ী দাঁড়িয়ে আছে বড় থলে নিয়ে, ওই ব্যাগে করে নিচ্ছে রেশন দোকান থেকে আর ওইখানে গিয়ে দোকানে বিক্রি করে দিচ্ছে। ফলে এরাই আবার সরকারের তীব্র বিরোধিতা করে। এরাই আবার বলবে এ সরকার গত 15 বছরে কি করেছে, এই সরকার গত 5 বছরে কি করেছে, এ রাজ্যে শিল্প নেই, এ রাজ্যে কোনো কলকারখানা নেই, ভালো কোনো স্কুল নেই, ভালো কোনো হাসপাতাল নেই, স্বাস্থ্যের কোনো পরিকাঠামো নেই। এরাই কিন্তু আবার জ্ঞান দিচ্ছে, আগে নিচ্ছে, নেওয়ার পরে জ্ঞান দিচ্ছে। তো নেওয়ার আগে যে জ্ঞানটা পরে দিচ্ছেন, সে জ্ঞানটা আগে নিয়ে যাওয়া, রেশন দোকানেও যাওয়া বন্ধ করে দিন, ওই লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে যাওয়া বন্ধ করে দিন, আর যুবসাথীতেও বন্ধ করে দিন যাওয়া, তাহলেই তো ব্যাপারটা মিটে গেল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার কোনো জায়গা থাকবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত খুশি অভিযোগ আপনারা করছেন সমস্তটাই সঠিক হয়ে যাবে। অথচ টাকাও নিচ্ছেন, ফ্রিতে চালগমও নিচ্ছেন, আবার সরকারের বিরোধিতাও করছেন, আবার বলছেন এই 15 বছরে কিছুই করেনি। আসলে মমতা ব্যানার্জি ওই ক্যাচ কলা করেছে এটাই বলতে চাইছেন। অথচ মাস গেলে 1500 টাকা ঘরে ঢুকে যাচ্ছে, মাস গেলে বিনা পয়সায় চাল ডাল রেশনও চলে আসছে, এবং শুধু তাই নয়, মাথার ওপর ছাদটা সেটাও ফ্রিতে হয়ে যাচ্ছে। তাই সমস্তটা ফ্রি নেওয়ার পরেও
সেই ঘুরে ফিরে দিনের শেষে কাউকে তো না কাউকে একটু গাল পাড়তেই হয়, তো কাউকে যখন না পান তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে ফেলেন। ফলে এতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু যায় আসে না, এটা কথা মাথায় রাখতে হবে। কারণ বাংলার মানুষ এই 2-500 লোককে নিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন, যারা জানেন, তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আদতে তিনি যে মমতাময়ী, তার যে প্রকল্পগুলো যেগুলো আপনারা ভোগ করছেন, সেই মমতাময়ীর কারণেই এই প্রকল্পগুলো পাচ্ছেন, এবং সমস্তটাই একেবারে বিনা পারিশ্রমিকে। একজন ওই যারা কাঠমিস্ত্রি কাজ করে তার রেগুলার 7 থেকে 800 টাকা মজুরি, তাকেও কাজ করতে হয় সারাদিন 8 ঘন্টা। আবার যারা রাজমিস্ত্রি জোগাড়ে তাদেরকেও কিন্তু ওই 8 ঘন্টা কাজ করতে হয়। কিন্তু আপনারা যারা এই 1500 টাকা করে বা 1000 টাকা করে নিচ্ছেন, তাদের জন্য আপনাদের সরকারের বা কোনো শ্রম করতে হচ্ছে না, সরকারের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করতে হচ্ছে না। আপনারা যেটা নিচ্ছেন আবার নেওয়ার পরে মানে গুণ গাওয়ার বদলে তাকে বদনামও করছেন, এবং এটা এক প্রকার বলা যেতে পারে সেই বিরোধীদের কথাই উঠে আসে। আপনারা সমস্তটাই নিচ্ছেন, অথচ বিরোধীদের সুরে সুর চড়িয়ে বলছেন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন।